আদি পিতা আদম সফিউল্লাহ আবুল বাশার, আমাদের বাবা, সবার বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করে কোথায় রেখেছিলেন? সকলে বলুন তো। আমাদের বাবা ছিল জান্নাতে, তাহলে আমাদের পৈতৃক নিবাস কোথায়? জোরে বলেন। যদি এখন বলা হয় যে এই ঝিকরগাছা ইউনিয়নের কোন একজন ব্যক্তির পর দাদা, দাদার দাদা সৌদি আরবে কিছু সম্পত্তি তৈরি করে রেখেছে, উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তি এখন সৌদি গভর্নমেন্ট তাকে দিতে চায়, যদি এমন কোন লোক থাকতো আমাদের মাঝে, ও হামাগুড়ি দিয়ে হলেও সৌদি আরবে যাওয়ার চেষ্টা করত, কারণ ওই সম্পদ তার প্রয়োজন। তো আমাদের বাপ দাদার সম্পত্তি কোথায় আছে? জোরে বলেন। তো সেই জান্নাতে আমাদেরকে হামাগুড়ি দিয়ে হলেও যেতে হবে। কথা বুঝছেন তো? আলোচ্য বিষয় সেই দিকে পড়ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না একজন মানুষও জাহান্নামে যাক। এই জন্য বারবার কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন, এ দুনিয়ার মানুষ তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, আনযারনাকুম তোমাদেরকে সতর্ক করছি, তোমাদেরকে সাবধান করছি, আযাবান করিবা অতীব নিকটবর্তী আসন্ন এক আযাব সম্পর্কে আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি। আমার ভাইরা, প্রিয় এলাকাবাসী, রব্বে করিম অতীব নিকটবর্তী আযাব সম্পর্কে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সতর্ক করছেন। তাহলে বলেন, জাহান্নাম বা ওই আযাব, ওই কঠিন আযাব সম্পর্কে আমাদের সতর্ক হবার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। ওই কঠিন আযাব, ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তের একটি আলামত হলো, সেই দিন প্রত্যেক মানুষ এই দুনিয়াতে কে কোথায় কখন কি করেছে, দুনিয়ার মানুষ সব আমল দেখতে পারবে, তাকে দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এমন একটি দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন। সেই দিনের অন্যতম একটি আলামত হলো, এই দুনিয়াতে আমরা কি করছি, কখন কোথায়, প্রতিটা সেকেন্ড আল্লাহ তাআলা সেই দিন আমাদের সামনে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন যারা কাফের তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আজকের এই দিন দেখার আগে আমরা কেন মাটি হয়ে গেলাম না। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, যেই দিনে উপস্থিত হলে, উপনীত হলে আপনি আমি যদি কাফের হই, মুশরিক হই, তাহলে আফসোস করে বলবো, যদি এই দিনটির সম্মুখীন না হতাম, এই দিনটির সম্মুখীন হওয়ার আগে যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো। আমার ভাইয়েরা, হাদিসের ভিতরে এসেছে, মানুষ কেন কিয়ামতের ময়দানে মাটি হতে চাইবে? রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় জিন এবং ইনসান ছাড়া আর সমস্ত মাখলুক যখন কিয়ামতের ময়দানে উঠবে, সবার শাস্তি দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে, তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। তার মানে আমাদের গৃহপালিত পশুগুলা, আমাদের কুকুর বিড়াল সবাই কিয়ামতের ময়দানে উঠবে। উঠার পর সবাইকে মাটি কে বানিয়ে দিবে? ওই সময় যারা অপরাধী মুজরিমিন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়ার জিন্দগিতে যদি মানুষ হয়ে পয়দা না হতাম, যদি আমরা গরু ছাগল পশু পাখি হতাম, তাহলে আজকে এই বিচারের সম্মুখীন হতে হতো না, আজকে আমরা নিশ্চিত মাটি হয়ে যেতে পারতাম। সেই দিন মানুষেরা আফসোস করে বলবে, আমি যদি মাটি হতাম কত না ভালো হতো। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নিকটবর্তী কঠিন আযাবের দিন সম্পর্কে সতর্ক হও। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারেরা শোনো, যারা ইমানের দাবিদার, ইমান এনেছো, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নাম থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, রাব্বে কারীম আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন। শুধু আপনি আমি জাহান্নাম থেকে বাঁচবো না, আমাদের পরিবারকেও জাহান্নাম থেকে কে বাঁচাতে বলেছেন? আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নার, আমার বান্দা বান্দি ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, জাহান্নাম থেকে বেঁচে থাকো, যেই জাহান্নামের জ্বালানি ইন্ধন হবে, লাকড়ি খড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ বলেন গোলাম জাহান্নাম থেকে বেঁচে থাক, জাহান্নাম ভালো জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছি। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই দুনিয়ার ক্ষমতা, অর্থবিত্ত, যশ খ্যাতি, কে কত টাকার মালিক হলো, কে কত জনপ্রিয় হলো, কে কত সুন্দর চেহারা, মানুষের অর্থবিত্ত, যশ খ্যাতি, এগুলা দিয়া সফল আর ব্যর্থতা যাচাই করা যায়। চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচতে পারা। সুবহানাল্লাহ বলে। যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দিবে, সেই দিন আমরা সফল। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সারিউ, দৌড় দাও, প্রতিযোগিতা করো, দৌড় দাও, প্রতিযোগিতা করো। কিসের জন্য? আমি রবের পক্ষ থেকে ক্ষমা এবং ওই জান্নাত পাওয়ার জন্য, যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা বললেন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমার মাদ্রাসার হুজুর প্রায় বলতেন, সাইফুল্লাহ শোন, আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করো, কিন্তু দুনিয়ার মানুষেরা উল্টা, তারা জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করছে। এই যে এত সুন্দর বাগান সাজলো আপনাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম, কিন্তু এইখানে না বসে যারা ওই বাজারে ঘুরে বেড়ায়, ওরা বড্ড সফলতার মধ্যে আছে। বলেন, ওরা কিন্তু ব্যর্থতা এখন বুঝবে না। জান্নাতে যাওয়ার পরে মানুষেরা আফসোস করবে ওই সময়টুকুর জন্য, যেই সময়টুকু সে অবহেলায় নষ্ট করেছে। এই যে এখানে বসলাম, এখানে বসলে গুনাহ কে মাফ করেন? বলেন বলেন, কে মাফ করে দেয়? আর যারা ঘুরে বেড়াচ্ছে তাদের গুনাহ হচ্ছে বরঞ্চ। আমার ভাইয়ারা, আমার ওই ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন বলেন। আমি উদাত্ত আহ্বান জানাবো, আমি আমার প্রিয় এলাকাবাসী, প্রধান আলোচক আসার পূর্বে আপনারা অবশ্যই বসে যাবেন। আমরা আশাবাদী আজকের প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হবে, পড়ছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, বাঁচার দরকার আছে না নাই? যে জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন সে জাহান্নামটা কেমন? হাবিবুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনব, ইউতি বিজাহান্নাম ইয়াউমাইদিল লাহা ৭০,০০০ জিমাম, আলফ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক ইয়াজরুনাহা। কিয়ামতের ময়দানে জাহান্নামের ৭০,০০০ শিকলি থাকবে, প্রতিটা শিকলিতে থাকবে ৭০,০০০ ফেরেশতা। ৭০,০০০ ফেরেশতা প্রতি শিকলিতে থেকে ৭০,০০০ শিকলি দিয়া জাহান্নামকে টানতে টানতে কিয়ামতের ময়দানে হাজির করবে। রাসূলুল্লাহ বলছেন, ওই জাহান্নাম মানুষের হাত থেকে ছুটে যেতে চাইবে। আল্লাহর নবী বলেন, ইয়াখরুজু উনকুম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে
ওই বিশাল জাহান্নাম মানুষে ওই ফেরেশতাদের হাত থেকে ছুটে আসার চেষ্টা করবে। ওই ফেরেশতাদের কাছ থেকে জাহান্নাম ছুটে এসে এমন তর্জন গর্জন করবে, হাবিবুল্লাহ বলেন লাহু আইনানি তুবসিরান, ওই জাহান্নামের থাকবে দুইটি কর্ণকুহর, দুইটি জাহান্নামে থাকবে দুইটি চক্ষু, আউযুনানি তাসমাআন, থাকবে দুইটি কর্ণকুহর, শ্রবণ শক্তি থাকবে, ওয়ালিসান, জাহান্নামের থাকবে একটি জিহ্বা, জাহান্নাম তার জিহ্বা দিয়া এমন তর্জন গর্জন শুরু করে দিবে। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ ছাড়া আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা, সমস্ত পয়গম্বরেরা, জিনেরা সব সিজদায় পড়ে গিয়া পড়তে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। জাহান্নাম ছুটে এসে মানুষকে গ্রাস করতে চাইবে, ছুটে এসে মানুষকে গ্রাস করে জাহান্নাম টেনে নিতে চাইবে। মানুষেরা ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দিক বিদিক ছোটাছুটি করবে। আল্লাহ সেই দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে। সম্মানিত ভাইরা আমার, এই জাহান্নামের সর্বনিম্ন আযাব, সবচাইতে কম আযাবটা কি? হাবিবুল্লাহ বলেন জাহান্নামের সবচাইতে কম শাস্তি হলো আমার চাচা আবু তালেবের, তারে দুইটি স্যান্ডেল পরিধান করানো হবে, যে স্যান্ডেলের ফিতা দয় হবে আগুনের ফিতা দয় স্যান্ডেলওয়ালা যখন আমার চাচা আবু তালেবকে পরিধান করানো হবে, ওই তাপের কারণে আমার চাচার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। এই হলো জাহান্নাম। আমার ভাইরা হাবিবুল্লাহ বলেন আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারা। জাহান্নাম হলো আগুনের তৈরি জাহান্নামের মধ্যখানে আরেকটি আগুনের উপত্যকা, আগুনের খাদ, আগুনের গর্ত থাকবে। ওই গর্তের ভিতরে যখন জাহান্নামীরে ফেলবে, ওই জাহান্নামের সর্বনিম্ন পৌঁছাইতেই জাহান্নামীর সময় লাগবে 40 বছর। আর জাহান্নামে পেট্রোল কেরোসিন দেওয়ার প্রয়োজন নাই। যত জাহান্নামী পড়বে জাহান্নামে, তত জাহান্নামের আগুনের উত্তাপ বৃদ্ধি পাবে। এই হলো জাহান্নাম। আল্লাহ বলেন ও গোলাম ফাত্তাকুন নার, আমার বান্দা বান্দি জাহান্নাম সম্পর্কে সতর্ক হও, জাহান্নাম থেকে বেঁচে থাকো। জাহান্নাম ভালো জায়গা নয়। আমার ভাইরা, সেই দিন যখন জাহান্নামে ফেলানো হবে, জাহান্নামীদেরকে সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার। জাহান্নামের শুধু আপনাকে এমন সুন্দর পোশাক পরিধান করিয়ে ফেলবে না, জাহান্নামে যখন আপনাকে আমাকে ফেলবে আগুনের পোশাক পরাইয়া ফেলবে, আগুনের পোশাক পরিয়ে দিবে, শিকুলি দিয়া টানতে টানতে টেনে হিসড়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইরা, সেই দিন আপনি আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব। ও মালিক, দুনিয়াতে ওই সাইফুল্লাহ বিন কোরআন এবং হাদিসের আলোকে তোমার বলা কথাগুলো আমাদেরকে বলে শুনিয়েছিল, এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছিল। মালিক নফসের গোলামি করে শয়তানের ধোকায় পড়ে এই দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ার অর্থবিত্ত যশ খ্যাতির পিছনে দৌড়ানোর কারণে আমরা গাফেল ছিলাম। ওগো মালিক, আজকে জাহান্নাম দেখলাম, ওগো আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমারে বাঁচাও। ওগো মালিক, এই জাহান্নাম থেকে বাঁচতে লাউ ইফতাদি, যদি আজকে প্রতিদান দিতে হয়, যদি আজকে বিনিময় দিতে হয়, মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি, ওগো মালিক আজকে এই জাহান্নাম থেকে বাঁচানোর বিনিময়ে তুমি আমার সন্তানকে নিয়ে নাও, বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচাও। সেদিন আমি বলবো আল্লাহ, যে সন্তানের ভবিষ্যৎ তৈরি করার জন্য সুদ ঘুষ হারাম
কোনটা হালাল দেখেন নাই। এই দুনিয়াতে কত অর্থবিত্তর পাহাড় গড়ে ফেলেছেন শুধুমাত্র সন্তানদের ভালো থাকার আশায়, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দেখবে, জাহান্নামের তর্জন গর্জন দেখবে, মানুষ বলবে মালিক আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে নেন, বিনিময়ে আপনি আমার জাহান্নাম থেকে বাঁচান। অসাহিবাতিহি ওয়াখি, ওগো আল্লাহ আপনি আমার মাহবুবা স্ত্রী, আমার সহধর্মিনী, আমার আহলিয়াকে নিয়ে নেন। ওগো মালিক আপনি আমার ভাই বোন আত্মীয় স্বজন, ওগো মালিক ওয়ামান ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা ইনকাম করেছিলাম সব আপনি নিয়ে নেন। সুম্মা ইউজি, বিনিময়ে আজকে জাহান্নাম থেকে বাঁচান। মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। মানুষ বলবে ওগো রব আজকে আমার সন্তান নিয়ে নেন, স্ত্রী নিয়ে নেন, আমার ভাই নিয়ে নেন, আমার বোন নিয়ে নেন, আমার জ্ঞাতি গোষ্ঠী দলবল দুনিয়াতে যা ইনকাম করেছি সব নিয়ে নেন মালিক, বিনিময়ে আমারে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, না রে না গোলাম, তোর সন্তানের বিনিময়ে, তোর স্ত্রীর বিনিময়ে, তোর পিতা মাতা আত্মীয় স্বজন সম্পত্তির বিনিময়ে আমি তোরে আজকে জাহান্নাম থেকে বাঁচাবো না, তোরে জাহান্নামে ফেলবো। আমি আল্লাহ তোরে জাহান্নামে পড়াবো, এমন আগুনে পড়াবো নিমিষেই তুই পুড়ে ঝলসে যাবি। আমার ভাইয়ারা, যদি এখন আমরা জাহান্নাম থেকে বাঁচার আমল না করি, কিয়ামতের ময়দানে যতই রিকোয়েস্ট করি না কেন, প্রতিদান দিতে চাই না কেন, জাহান্নাম থেকে কি বাঁচতে পারবো? আজকে আমি এখানে আসলাম, আমি আমার কলিজার টুকরা কন্যা নুসাইবারে না দেখতে পাইলে আমার একটা রাতও ভালো যায় না। কিন্তু আমি বলবো মালিক আমার নুসাইবারে নিয়ে নেন, আমার বাবারে নিয়ে নেন, আমার ভাইরে নিয়ে নেন, ওগো মালিক বিনিময়ে আমার জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, তোরে জাহান্নাম থেকে আজকে বাঁচাবো না, তোরে পড়াবো। আমার ভাইয়েরা, আমার বাবা পেছনে বসে আছে, মাহফিলে যেখানে যায় আমি গেলে তিনি ফোন দেয়, আবার কখন বাড়িতে এসেছি আসছি কিনা ফোন দেয়। আর এই যে 5 আগস্টের পরে তো এখন বাংলাদেশের অবস্থা মোটামুটি ভালো, কথা বলা যায়। 5 আগস্টের আগে গেলেই বলতো সাবধানে কথা বইল। তার মানে তিনি আমার খোঁজ চাই প্রতি সেকেন্ডে, আমি কেমন আছি, ভালো আছি কিনা তিনি আমার জন্য পাগল পারা। কিন্তু কিয়ামতের ময়দানে বলবে মালিক আমার সাইফুল্লাহরে নাও, বিনিময়ে তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও। ও আমার প্রিয় এলাকাবাসী, কিভাবে বললে বুঝবেন জাহান্নাম কত নিষ্ঠুর জায়গা। জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা মালিক কখনো হাসে না, সব সময় মনটা খারাপ থাকে। জাহান্নাম কত কঠিন জায়গা। আল্লাহ বলেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা, জাহান্নাম থেকে বেঁচে থাক গোলাম, আমি তোদেরকে জাহান্নামে ফেলানোর জন্য পয়দা করি নাই, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দেওয়ার জন্যই বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে কত মহব্বত সন্তানের জন্য। ওই যে গত বছর বরগুনাগামী এক লঞ্চে আগুন ধরে গিয়েছে, লঞ্চে আগুন ধরেছে, বরগুনাগামী অভিযান 2 বলা হয় সেটাকে। ওই লঞ্চে আগুন ধরে গেল, সবাই যে যার মতো লাইফ জ্যাকেট নিয়ে সবাই বাঁচার জন্য দৌড়াচ্ছে। কিন্তু স্বামী স্ত্রীর ঘটনা পত্রিকাতে এসেছে, স্ত্রী সাঁতার জানে না, কলিজার টুকরা কন্যাও সাঁতার জানে না। স্ত্রী বলছে ওগো আমার প্রাণের স্বামী, আমি বাঁচতে চাই না, তুমি আমার সন্তানটারে নিয়ে ঝাঁপ দাও, বাঁচো। স্বামী ও সন্তানকে ভালোবাসে, সন্তানকে নিয়ে লাভ দিল, কিন্তু কেউ বাঁচতে পারে না, সবাই মৃত্যুবরণ করেছে। হসপিটালে ওই স্বামী তার জবানবন্দিতে এটা বলছে। এই যে আমাদের ধোপাকোলায় আমাদের এক ছোট ভাই গাজীর দরগা মাদ্রাসায় পড়তো, ঢাকা বেইলি রোডে ওই কাচ্চি ভাই, বিরানি কাচ্চি ভাই, ওইখানে আগুন লাগলো। আল্লাহর ওই গোলাম আমাদের গাজীর দরগা মাদ্রাসার আমাদেরই ছোট ভাই, চারিদিকে আগুন। মা জানের কাছে ফোন দিয়ে বলে মা আমি বাঁচতে চাই, চারিদিকে শুধু আগুন আগুন। মা জননী ফোনটা কেটে দিয়ে সেজদায় পড়ে বলে মালিক আমি আর কয়দিন বাঁচবো,
তুমি আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাও। আজকে আমরা যারা পিতা হয়েছি, সন্তানকে বাঁচানোর জন্য কত জিকির ফিকির করি, এমনকি সন্তানের পাশে দাঁড়িয়ে বলি, মালিক আমার জীবনটা নাও, আমার সন্তানকে বাঁচাও। কিন্তু কিয়ামতের ময়দানে আমরা কি সন্তান? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কে বাবা, কে সন্তান, কে স্ত্রী, সবাই সবাইকে রেখে পালায়া যাবে, কারণ কেউ কারোর পাপের বোঝা নিতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর কোনো খোঁজ নেবে না। আলাখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার প্রিয় এলাকাবাসী, আমি জানতে চাই আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কে 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 জাহান্নাম থেকে বাঁচতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমরা সকলে কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। এই জান্নাতে যাওয়ার পথটা কি, এটা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। তাহলে দলমত নির্বিশেষে, আরে হিন্দুও বলে আমি জাহান্নামে যেতে চাই, সেও চায় জান্নাতে যেতে, আমরা সবাই চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজগুলো আমাদের করা লাগবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাই কারা কারা, একবার দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কিছু নামাজি আছে যাদেরকে ডান্ডা বেরি পরাইয়া জাহান্নামের অয়েল নামক আগুনের গর্তে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। নামাজ, শুধুমাত্র নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, শুধু রোজা রেখে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, শুধু হজ করে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। তো জাহান্নাম থেকে বাঁচার পথটা কি? সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কত সুন্দর করে বলছেন। এই ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে জাহান্নামের সেই কঠিন আযাব থেকে বাঁচার কথা বলে দেব না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি আল্লাহ তোমাদেরকে সেই লাভজনক ব্যবসার কথা বলে দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলেন। ওই যে জাহান্নামের কথা বললাম, আল্লাহ বলছে জাহান্নাম থেকে বাঁচো। কিয়ামতের ময়দানে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি আমি আমরা সবাই আমাদের সব কিছু দিতে চাইবো বিনিময়ে জাহান্নাম থেকে, কিন্তু আল্লাহ বলেন না রে গোলাম, কিয়ামতের ময়দানে কোনো বিনিময় হবে না, সেই দিন কোনো বিনিময় নেব না। কিয়ামতের ময়দানে আমল করার জায়গা না, ওটা হলো জবাবদিহিতার জায়গা। কিয়ামতের ময়দান কি আমল করার জায়গা? আমল করার জায়গা হলো দুনিয়া, আর আখিরাতটা হলো জবাবদিহিতা করার জায়গা। তো আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদারেরা, আমি তোদের রব এমন একটি লাভজনক ব্যবসার কথা কি জানায়া দিব না? যে লাভজনক ব্যবসার মুনাফা হলো, যার মুনাফা হলো, যার লাভ অংশ হলো জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে বাঁচাইয়া দেব। আমরা বললাম মালিক সেইটা কি? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
ইমানদারেরা সেইটা হলো আবার ইমান আনো। ভালো করে বোঝেন, ইমানদারদের ডাক দিয়ে বলেন, আমি কি তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচানোর কথা বলবো না? সেইটা হলো ইমানদার, তোমার যে ইমান আছে ওই ইমান দিয়া আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে না। কথা বোঝেন? আপনার আমার নড় বড় ইমান, যে ইমান একটু জোরে বাতাস হইলেই টুপি খুলে পকেটে চলে যায়, ঠিক কিনা বলেন? কোন রূপ যদি শুনছে একটু হামলা মামলা জুলুম নিপীড়ন ওখানে বেশি হয়, আস্তে করে কেটে পড়ে, আছে না নাই? তা আপনার আমার যে ইমান, এই ইমান দিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে যাবে। আল্লাহ বলছে ইমানদার ইমান আনো। কি আনো? সুবহানাল্লাহ বলে। এই আয়াতের ব্যাখ্যায় কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহির একটা আলোচনা শুনেছিলাম। কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের ডেকে আবার কেন ইমান আনতে বললেন? তার মানে আপনার আমার যে ইমান আছে এই ইমানের ভিতরে আছে শিরক, আপনার আমার যে ইমান ইমানের ভিতরে আছে নেফাকি, আপনার আমার যে ইমান ইমানে আছে কুফরি, আপনার আমার যে ইমান এই ইমান কোনটা হালাল হারাম দেখে না। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে ইমানদার, তোমার ইমান যদি কুফরি থাকে ছেড়ে দাও, শিরিক থাকে ছেড়ে দাও, হারাম থেকে ছেড়ে দাও, নেফাকি থাকে ছেড়ে দাও। এক কথায় শিরিক কুফর নেফাক নির্ভেজাল মুক্ত নির্ভেজাল এক ইমান লাগবে, যে ইমানের মাধ্যমে আল্লাহর সঙ্গে ব্যবসা করা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, শিরিক কুফর নেফাক, এমন শিরিক কুফর নেফাক যুক্ত ইমান দিয়া আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে? শিরিকটা কি? শিরিক কি দেখা যায়? নবীজি বলছেন শিরিক হলো খুব সূক্ষ্ম। পিপিলিকা পিঁপড়া হাঁটে, পিঁপড়ার পায়ের শব্দ যেমন অনেক ক্ষীণ, এটা তোমার কর্ণকুহরে পোষায় না, শিরিক তার চাইতেও ক্ষীণ। কথা বুঝছেন তো? শয়তান মানুষকে শিরিক করায় সওয়াবের আশা। যে ব্যক্তি মাজারে সেজদা দেয়, জিজ্ঞাসা করবেন কেন যায়? কারণ শয়তান ওরে শিখাইছে মাজারে গেলে নাকি আল্লাহকে পাওয়া যায়। ও বলে বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। আরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। আর মুর্শিদের দরবারে যায়া নত শিরে খাড়াইয়া খাড়াইয়া থাকু তার হুকুমের আশায়, দিলে সে ইজাজত বসিও আদবের সোচ। আছে না নাই? ওরা বলে মুর্শিদের দরবার নাকি কাবা, নাউজুবিল্লাহ বলে। এমন লোক আমাদের লেখা আছে নাকি? আছে, আছে। শয়তান ওরে বিরানস করেছে যে ওখানে গেলে কারে পাওয়া যায়। জোরে বলেন, জোরে বলেন। কে শিখাইছে এটা? বলেন। শয়তান শিখিয়েছে। শয়তান ওরে বুঝাই দিয়েছে জানা মাজারে, জানা খানকায়, জানা কবরে, ওখানে গেলে কারে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে পাইতে ওখানে যাওয়া লাগবে? সম্মানিত ভাইয়ার আমার, এই জন্য যে ইমানে শিরিক আছে ওই ইমান দিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা হবে না, আর ওই ইমান দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে শিরিক মুক্ত ইমান লাগবে। আমাদের আছে তো? আছে তো? আলহামদুলিল্লাহ বলেন। শিরিক করা যাবে? শিরিক করলে আমল নষ্ট। কি নষ্ট? এবং সে বেঈমান। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বি কারীম বলছে আমি আল্লাহ সব মাফ করব, শিরকের গুনাহ মাফ করব। বলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে শিরিক মুক্ত ঈমান আনতে হবে। কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যদি এখানে কোনো খানকা থাকে শিরকের আখড়া, ইসলাম এসেছে সমস্ত কবরগুলা, সমস্ত মাজারগুলা, খানকাগুলাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। ইসলাম মাজার পূজা করতে আসে নাই, সব মাজার খানকাগুলা গুড়িয়ে দেওয়ার জন্য এসেছে। যদি থাকে সাবধান হন। আমাদের লাউজানি নদাপাড়া লক্ষ্মীপুর এক কথায় ঝিকর গাছা, এটা কিন্তু তাওহীদের ভূখণ্ড, মনে রাখা লাগবে। আল্লাহ তাআলা যারা গেছে ওদেরকে হেদায়েত দান করুক, আমিন বলে।
তাহলে আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাও তাহলে আবার ঈমান আনো। কেন? কারণ তোমার ঈমানে তো শিরক আছে, ওই ঈমান দিয়ে আমার সঙ্গে ব্যবসা করা যাবে? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং ঈমানের সঙ্গে জুলুম করে নাই। সাহাবীরা খুব চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন কেউ নাই যারা নিজের উপর জুলুম করি নাই, জুলুমটা কি একটু আমাকে বলেন। নবীজি বলেন ঈমানের উপরে জুলুম মানে ঈমান আনার পরে শিরক করা, ঈমানের উপর জুলুম মানে ঈমান আনার পরে মুনাফিকি করা, ঈমানের উপর জুলুম মানে হলো ঈমান আনার পরে কুফরের দিকে ফিরে যাওয়া। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে আবার বেঈমানের দিকে ফিরে যায়, ঈমানের সঙ্গে গাদ্দারি করে, ঈমানের সঙ্গে বেঈমানি করে, আমি আল্লাহ তার সব আমলকে নষ্ট করে দিই। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে ঈমান থাকতে হবে যে ঈমানে শিরক কুফরের নিফাক নাই, হারাম কোনো খাবার নাই, এমন একটি ঈমান, এই ঈমানের মাধ্যমেই জাহান্নাম থেকে বাঁচা যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম মালিক আর কি করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য? মালিক বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এগুলাম যদি জাহান্নাম থেকে বাঁচতে চাস তাহলে শোন, অতুজাহিদুন, তোমরা চেষ্টা করো, প্রচেষ্টা করছো এবং করে যাও, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়া আমি আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য লড়ে যাও। সুবহানাল্লাহ বলে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো আমাদের আবার ঈমান আনতে হবে, যে ঈমানে শিরক থাকতে পারবে না, কুফরি থাকতে পারবে না, নিফাক থাকতে পারবে না, হারাম থাকতে পারবে না, এবং আমাদের জান মাল ব্যয় হবে কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারেরা ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। বলেন তো কে ক্রয় করেছে? আমরা বললাম মালিক আপনি কি ক্রয় করেছেন? মিনাল মুমিনিন। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সবার কাছ থেকে সদাই করি না, সবার কাছ থেকে কেনা বেচা করি না, আমি আল্লাহ ক্রয় করি একমাত্র যারা আমার ঈমানদার বান্দা তাদের কাছ থেকে। মসজিদে আল্লাহ সবার দান নেয় না, মাদ্রাসায় মাহফিলে এক কথায় আল্লাহর রাস্তায় সবার কাছ থেকে আল্লাহ নেয় না, যারা ঈমানদার তাদের কাছ থেকে কে নেয় বলেন? তাহলে আল্লাহ তাআলা হলেন ক্রেতা আর বিক্রেতা হলো ঈমানদার। এখানে ঈমানদার কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ তাআলা ক্রেতা, আমরা কি? বলেন বলেন। আমরা হলাম বিক্রেতা। আমরা বললাম মালিক আপনি আমাদের কাছ থেকে কি কিনতে চান? আল্লাহ বলেন এ গোলাম শোন, আমি আল্লাহ তোদের কাছ থেকে আনফুসাকুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ তোদের জান এবং তোদের মাল কিনতে চাই। বললাম মালিক আমাদের জান মাল আপনাকে দিব, বিনিময়টা কি হবে? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, তোদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ তোদের কাঙ্ক্ষিত জান্নাত দান করে দিব। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো জান এবং মাল কার রাস্তায় দিবেন? জোরে বলেন। জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো জান এবং মাল দিতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভাইরা, আল্লাহ হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। কি কিনতে চাই? জান মাল। আমরা কি বেচতে চাই? জান মাল। বিনিময়ে কি দিবে? বলেন বলেন। জাহান্নাম থেকে বাঁচায়া কোথায় দিবে? এটাই তো আমাদের টার্গেট, নাকি বলেন? সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম মালিক
আমরা তো জানমাল বিক্রয় করতে চাই, কিন্তু আপনি কি জানমাল নদাপাড়া ওই ঈদগাহ ময়দান থেকে কিনবেন? বললাম যে আল্লাহ জানমাল বিক্রয় করব। আমার ভাইরা, আমাদের লাউজানি হলো একটা বাজার, ওই বাজারে আমরা আমাদের কৃষক ভাইরা সেখানে সব তাদের পণ্যগুলা নিয়ে যায়, সেখানে বেচা কিনা হয়। এখন আল্লাহ কিনতে চায় আর আমরা বিক্রয় করতে চাই। বললাম মালিক আপনি কি যেখানে সেখানে কিনবেন? আল্লাহ বলেন না রে গোলাম, তোর জানমাল অনেক দামি, তোর জানমালের অনেক দাম। ওগো বান্দা, আমি তোর জানমাল সব জায়গা থেকে কিনবো না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোর জানমাল কিনবো। ইউকাতিলুন, ইউকাতিলুন, ইউকাতিল মানে সংগ্রাম করা, ইউকাতিলুন মানে আন্দোলন করা, ইউকাতিলুন মানে চেষ্টা করা, ইউকাতিলুন মানে লড়াই করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা কিনতে চায় আমাদের জানমাল। কোন জায়গা থেকে কিনতে চায়? ইউকাতিলুন, আল্লাহ তাআলা আন্দোলন। আন্দোলন কি আন্দোলন? ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে হলো আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা মানে হলো ইসলাম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এর অর্থ হলো ইসলামী আন্দোলন নামক বাজার থেকে আল্লাহ আপনার আমার জানমাল কিনতে চায়। আর ওই বাজারে যারা জানমাল বিক্রয় করবে আল্লাহ তাদের জানমালের বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। ভালো করে বোঝেন, আপনি আপনার জানমাল ভুল জায়গায় বিক্রয় করলে আল্লাহ কিনবে না। আল্লাহ কিনবে আল্লাহর বাজার থেকে। তো আল্লাহর বাজারের নাম হলো ইসলামী আন্দোলন। কি বলেন? বলেন, ইসলামী আন্দোলন কার বাজার? আর ওই বাজার থেকে কে কিনতে চায়? ওই বাজারে বেচবে কারা? বলেন বলেন। ইমানদাররা। ইমানদাররা বেচবে যেখানে সেখানে। এখন শোনেন ভালো করে, জাতীয়তাবাদ একটা বাজার। এই জাতীয়তাবাদ নামক বাজারের মালিক হলো নিকোলো ম্যাকিয়াভেলি। পুঁজিবাদ একটা বাজার, এই পুঁজিবাদ নামক বাজারের মালিক হলো অ্যাডাম স্মিথ। সমাজতন্ত্র একটা বাজার, এই সমাজতন্ত্র বাজারের মালিক হলো কার্ল মার্কস। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, এইটা হলো একটা বাজার। এই বাজারের মালিক হলো হলিয়াক জ্যাকব। আমি এখন জানতে চাই, যে বাজারের মালিক নিকোলো ম্যাকিয়াভেলি, যে বাজারের মালিক হলো হলিয়াক জ্যাকব, যে বাজারের মালিক হলো ভ্লাদিমির লেনিন, যে বাজারের মালিক হলো কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ, যে বাজারের মালিক হলো বঙ্গবন্ধু জিয়া, সে বাজারে বেচবেন নাকি যে বাজারের মালিক আল্লাহ সে বাজারে বেচবেন? ধরে বলেন, কোন বাজারে বেচবেন? আচ্ছা, আল্লাহর বাজারে জানমাল বেচবেন কে কে? লিল্লাহ তাকবীর। ও প্রিয় এলাকাবাসী, কষ্ট নিবেন না, আল্লাহর কসম, জাতীয়তাবাদ নামক বাজারে জানমাল ব্যয় করলে ওটা শয়তানের পথে চলে গেল। তোমার জানমালের অনেক দাম, তুমি জাতীয়তাবাদী শক্তি, তুমি বলো আল্লাহর কসম, জাতীয়তাবাদ শক্তির যে ব্যক্তি বলবে আমি জাতীয়তাবাদী শক্তি, আল্লাহর কসম ওর ঈমান শেষ। সৃষ্টি করেছেন এই জমিন আমাদের জানমাল বিলিয়ে তার দিন কায়েম করার জন্য। কিন্তু আপনি আমি কোথায় যাচ্ছি? জাতীয়তাবাদ নামক মানুষের বিকৃত মস্তিষ্ক এই বাজারে আমরা যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ ওইখানে গেলে ভিজিএফ এর কাঠ মেরে খাওয়া যায়। বলেন না কেন? আমি একটা তালিকা করেছি, আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা কারা চায় না একটা তালিকা করেছি, বলবো একটু বলবো। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা চায় না তারা যারা এই দুনিয়ায় চুরি করে খেতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা চায় না তারা যারা ভিজিএফ এর কাঠ, বয়স্ক ভাতার কাঠ মেরে খেতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা চায় না তারা যারা কাজ করে না খেয়ে মানুষের অধিকার লুণ্ঠন করে খেতে চায়। আপনি দেখেন না, আপনি দেখেন কারা ওরা। এ জমিনে দিন কায়েমের বিরুদ্ধে টাকা দেখেন আপনি। এ জমিনে দিন কায়েম হোক, ওরাই চাচ্ছে না, ঠিক কিনা? আপনি মেলান না। আরে সাহেবের মতো ঘরে তুমি খাও কই, পাও কি? জনগণের রক্ত চুষে খেতে চাও, গরিবের অধিকার মেরে খেতে চাও। এই ক্ষণস্থায়ী দুনিয়ার অর্থবিত্তর জন্যই তুমি তো তোমার আখিরাত নষ্ট করছো। আর এরাই যারা দুনিয়ার ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সামান্য কিছু অর্থের লোভে এই জমিনের দিন কায়েম হোক এটার বিরোধিতা ওরা করে।
ওরাই জাতীয়তাবাদ নামক কুফরি মতবাদে গিয়ে পড়েছে।